আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, মন্দিরের ক্ষমতা দখল করে আর্থিক দুর্নীতির অভিযোগে উত্তেজনা। পুজোর 2.5 মাস আগে এই ঘটনাকে সামনে রেখে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। বুধবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বড়ুয়া মোড় এলাকায়, যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। মন্দিরের জায়গা জবরদখলের অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বড়ুয়া মোড়ে। আন্দোলনকারীরা জানান, এই এলাকায় অবস্থিত কিশোর সংঘে দীর্ঘদিন ধরে দুর্গাপুজো হয়ে আসছে। কয়েক বছর হলো এই পুজো ঘিরে শুরু হয়েছে অশান্তি। অভিযোগ, লালু সরকার, তারাশঙ্কর সরকার সহ এলাকার কিছু সমাজ বিরোধী মানুষ মন্দিরের জায়গা জবরদখল করে দুর্গাপুজোয় হস্তক্ষেপ করছে। তারা পুজোর অনুদানের টাকা আত্মসাৎ করেছে। এলাকার মানুষকে মন্দিরে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে বুধবার পথে নামে গ্রামের মানুষজন। তারা এর সুরাহা চাইছেন। বহুদিন আমার জন্মানোর পর থেকে, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমরা দেখছি এখানে আমরা বারোয়ারি যারা আছে, গ্রামের আশেপাশে যারা আছে, সবাই মিলে খুব ভালোভাবে দুর্গাপুজো হতো। এবং এই পুজোতে এই যে জায়গাটা আছে, মন্দিরটা আছে, সেইটা 66 শতক জমির মধ্যে একটা অংশে আছে। এই জমির মালিকের নাম হচ্ছে পরেশ সরকার, যিনি আমার জ্যাঠামশাই। এই হচ্ছে আমার জ্যাঠামশাই। এবার আমরা কিছুদিন আগে জানতে পেরেছি এই জমিটা উনার এনওসি ছাড়া একটা জাল এনওসি করে একদল দুষ্কৃতীর দল এটাকে রেজিস্ট্রেশন করে আর একটা সোসাইটি নাম্বার বের করে। এর এগেনস্টে আমরা কোর্টের দ্বারস্থ হই, আমরা থানার দ্বারস্থ হই। থানা এর এগেনস্টে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেই। এবং যেদিন থেকে মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকার এই পুজোর যে অনুদান দেয়, ঠিক তারপর থেকে আমরা দেখি লালু সরকার, তারাশঙ্কর সরকার, বাদল দাস, খোকন সরকার, ধীমান সরকার এবং ওদের যে সাঙ্গপাঙ্গরা আছে, তারা সেই পুজোর হিসেব আমাদেরকে দেয় না, কোনো টাকার হিসেব আমাদেরকে দেয় না। এই গন্ডগোলটা গত 1 বছর থেকে চলছে। এবং 1 বছর আগেও এই তারাশঙ্কর বা এই লালুর বিরুদ্ধে আপনাদের মিডিয়া হাউসের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে এই লালু সরকারই এই মন্দিরের টাকা নিয়ে এখানে মদ মাংস খেয়ে উড়িয়ে দেয়। সেটা আপনাদের মিডিয়া হাউসে প্রকাশ পেয়েছিল, আমরা সেটা শুনতেও পেরেছিলাম। তা আমাদের এখন বক্তব্য হচ্ছে, লালু সরকার এখন জবরদখল, আমাদের কাউকে ঢুকতে দেবে না। তাদের পরিবারের কয়েকজন লোকজন মিলে সেই মন্দিরটাকে দখলে রাখবে এবং মুখ্যমন্ত্রীর তহবিলের যে টাকা, যে অনুদান পুজোর দেয়, সেই অনুদানের টাকা ওরাই নয়ছয় করবে, কোনো হিসাব কাউকে দেবে না। তার জন্য চক্রান্ত করে বিভিন্ন রকম মাঝে মধ্যেই উল্টোপাল্টা কেস সাজিয়ে আমাদেরকে কেস দিচ্ছে। সেগুলো নিয়ে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। পাড়ার যারা মহিলারা আছে, তারা রাস্তায় বেরোতে পারে না। রাস্তায় বেরোলে অশালীন গালাগালি হয়, সেগুলো নিয়ে আমরা কমপ্লেনও করেছি, থানা কোনো অ্যাকশন নেয়নি। এই হচ্ছে আমাদের বক্তব্য। আমরা এখানে আন্দোলন করছি, এই আমাদের বড়ুয়ার যে কিশোর সংঘ, এখানে যে দুর্গাপূজা হয়, এখানে প্রচন্ড অশান্তি হচ্ছে দুর্গাপূজা নিয়ে। আমরা মন্দিরে আসছি, মন্দিরে আসতে দিচ্ছে না, রাতারাতি মন্দির ভাঙচুর করছে, প্রতিমা বিসর্জন দিয়ে দিচ্ছে। এই জন্যই আমরা গ্রামবাসীরা, ওই যে লালু সরকার, ওর ভালো নাম হচ্ছে রিপন সরকার, কেন করছে এরকম? এখন গ্রামের মধ্যে অশান্তি ওই সৃষ্টি করছে, এর নামে কেস করছে, তার নামে কেস করছে, তাছাড়া মন্দির ভাঙচুর করছে। আর এর অনেক প্রমাণ আছে, সাধারণ মানুষ অতিষ্ঠ ওর জ্বালায়। তো ওই যে আরেকজন দিদি আছে, ওনাকেও অনেক কি কারণে করছে, ওই জায়গায় মন্দির দখলের জন্য। ওটা বারোয়ারি পুজো হয়, ও বারোয়ারি পুজো রাখবে না, ওরা পার্সোনালি পুজো করবে কয়েকজন মিলে, তাই জন্য আমাদেরকে এরকম করছে। 4 থেকে 5 জন লালু সরকার, ধীমান সরকার, তারপরে তারাশঙ্কর সরকার, প্রাণশঙ্কর সরকার, খোকন সরকার, বাদল সরকার, আরো অনেকে। হ্যাঁ, থানায় কেস করা হয়েছে। এই অবরোধ আন্দোলন ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। আর 2.5 মাস বাদে পুজো, তার আগে এমন অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষ যথেষ্টই ক্ষুব্ধ। যদিও এদিন নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তারাশঙ্কর সরকার। তিনি জানান, যা অভিযোগ আনা হচ্ছে সবটাই ভিত্তিহীন। অভিযোগকারী সুপ্রিয় দাস নিজেই পুজো কমিটির কোষাধ্যক্ষ, তিনি অর্থ নয়ছয় করেছেন বলে অভিযোগ। এই টোটালটাই হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। যে অভিযোগ করেছে সুপ্রিয় দাস, যে কমিটি আছে পুজো কমিটির তিনি কোষাধ্যক্ষ। আমি তারাশঙ্কর সরকার
এবং রিপন সরকার ওরফে লালু, আমার সঙ্গে দাঁড়িয়ে আছে বয়স্ক লোক বাদল দাস। আমরা কমিটির সদস্য নই। যে অভিযোগটা করেছে সে নিজেই কোষাধ্যক্ষ, তছনছ করেছে টাকা, নিজেই করেছে, নিজেই মিথ্যা অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে। এর উপযুক্ত দৃষ্টান্ত হিসাবে, ঠিক আছে, আমরা আইনের আশ্রয় নিব, উপযুক্ত শাস্তি যেন ওরা পায়। এই পুজোটা কত বছর থেকে হয় এখানে? 1978 সাল থেকে গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে এই শারদ উৎসব সঙ্গে কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এই পুজো মণ্ডপে পুজোগুলো হয়। মন্দির প্রাঙ্গণ রয়েছে, মন্দির, তার সঙ্গে একটা স্টোর রুম রয়েছে, একটা সোলার লাইট রয়েছে, একটা সোলার ওয়াটার ড্রিঙ্কিং পয়েন্ট ছিল, পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে, এগুলো রয়েছে। আমরা প্রতিবারের ন্যায় এবছর রথযাত্রার দিন কাঠামোকে স্থাপন করি। কাঠামোকে স্থাপন করার উদ্দেশ্যে দুর্গা মণ্ডপে প্রতিমা নিয়ে আসি, নিয়ে এসে আমরা প্রতিমাকে নিজের আসনে বসাই এবং তার সঙ্গে সঙ্গে যে পুরনো যে কালী পুজো, সেই কালী পুজোর ঠাকুরটাকে আমরা বিসর্জন করি। এটা কমিটির আমি সদস্য নয়। এই 9 জনের যে কমিটি ছিল, 9 জনের কমিটির মাস্টার মাইন্ড ছিল সুপ্রিয় দাস ওরফে অভিক, ঠিক আছে। উনি হচ্ছে রেজিস্ট্রেশন করেছে, উনিই মাস্টার মাইন্ড ছিল, উনি নিজেও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। এবার সরকারি টাকা তছরূপের কথা বলছে, সরকারি টাকা তছরূপ করলে অভিক করেছে, ঠিক আছে, অভিকের কোনো লোক করেছে, কিন্তু আমি রিপন সরকার, আমাদের দুজনের বিরুদ্ধে যে অভিযোগটা আনেছে পুরোটাই মিথ্যা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। একই এলাকার ক্লাব সদস্যদের বেধড়ক মারধরে অভিযোগ উঠল অপর এক ক্লাব সদস্যের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বন্দর শ্মশান সংলগ্ন এলাকায়। আক্রান্তদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঠিক কি কারণে এই ঝামেলা তা স্পষ্ট নয়, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় দুটি ক্লাবের সদস্যদের ঝামেলায় অশান্তির বাতাবরণ তৈরি হলো এলাকায়। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বন্দর শ্মশান সংলগ্ন এলাকায়। ঘটনা সূত্রে জানা গিয়েছে, বীরনগরে অবস্থিত বিপ্লবী ক্লাবের সদস্যদের সাথে রাসবিহারী মার্কেট সংলগ্ন চৈতালি ক্লাবের সদস্যদের ঝামেলা শুরু হয়। এরপর চৈতালির জনা কয়েক সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিপ্লবীর সদস্যদের একাংশের বিরুদ্ধে। মুগুর রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয় বলে অভিযোগ। আক্রান্তদের কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে উভয় পক্ষই তৃণমূল কংগ্রেসের কর্মী। এ বিষয়ে শুনবো আক্রান্ত রাজু রাহার বক্তব্য। ঘটনাটা, আমার ভাই এই ক্লাবের সেক্রেটারি, তো ও হচ্ছে আমার পাড়া প্রতিবেশী, মানে শ্মশান যেতেই পারে যখন তখন, বাড়ির থেকে 10 হাত দূর। তো গেছিল, পিছন থেকে একজন হচ্ছে ওকে হচ্ছে আঘাত করে শাল কাঠের কুটিতে। ও তখনই, আর বাদ বাকি যারা 3 জন গেছিল ওরা ভেগে চলে আসছে। তারা যখন আমাকে খবরটা দেয়, তখন আমি সঙ্গে সঙ্গে আমি একজনকে নিয়ে যাই। আমার গাড়ির হচ্ছে নতুন গাড়ি, গাড়ির নাম্বারও এখনো হয়নি, 7 দিনই এনেছি। তো গাড়ির মধ্যে বাস ঢুকে দিয়ে এই যে দেখেন ছেঁচড়ানো। তারপরে এখানে মুগুরের বাড়ি, তো আমার ভাইকে বাঁচানোর জন্য আমার যাওয়ার কর্তব্য। ওটা যদি আমার ভাইয়ের জায়গায় আমার ক্লাবের কোনো ছেলেও হতো তাও যেতাম, আমার ভাইয়েরই সমান। তারপর আমি যাওয়ার পরে ওর বাড়িটা আমি হচ্ছে নিজে আঘাত সহ্য করি। রড মারলো, পড়ে গেলাম। কে কি দিয়ে মানে রড মাথার মধ্যে মারার পরে দায়ের পিছন দিয়ে কোবো মেরেছে। কারা মেরেছে? ওদের বিপ্লবী ক্লাবের সব চ্যাংড়া বান্ধায়। ক্লাবগত গন্ডগোল আগে ছিল, এখন তো বন্ডিং হয়ে গেছিল। এবারে এটা কেন হলো সেটা তো বুঝতে পারলাম না। টিএমসি করে, আমরাও টিএমসি করি। উপযুক্ত আমার ভাই জানি সুস্থ হয়ে আসে, আর আমরা অশান্তি চাই না। এদিকে এই ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়ার্ড কোঅর্ডিনেটর তথা বিপ্লবী ক্লাবের প্রবীণ সদস্য তপন দাস। তিনি জানান, যাদের মধ্যে ঝামেলা হয়েছে তারা নির্দিষ্ট কোনো ক্লাবের সাথে যুক্ত নয়, পাড়ার ছেলে। শুনবো তার প্রতিক্রিয়া। সেটা হচ্ছে যারা মেরেছে তারা চৈতালি বা বিপ্লবী কোনো ক্লাবের ছিল না, এরা হচ্ছে পাড়ারই ছেলে। ওরা 2 ক্লাবে যাতায়াত করে এবং তারা জুনিয়র ছেলে খুব, এবং ওরা সবাই করে কাজ করে খায়, গরিব ঘরের ছেলে, সবাই কাজ করে খায়। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আর ঘটনা যেটা ঘটেছে গভীরতাতে সেটা আমি জানি না, সকালে শুনলাম একটা মারপিট হয়েছে। তারপরে আমার পাড়া একজন মারা গেছিল শ্মশানে গিয়েছিলাম, তখন বিষয়টা শুনলাম একটা মারপিট হয়েছে।
অপরদিকে এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস সহসভাপতি তথা উপপৌর প্রশাসক অরিন্দম সরকার। তিনি জানান, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশ প্রশাসনকে না জানিয়ে এভাবে মারধর করা অনুচিত। শুনবো তার বক্তব্য। আমরা যতটুকু জানতে পেরেছি, দুটো ক্লাব যাদের 100 মিটারের মধ্যে দুটো ক্লাব অবস্থিত আছে, সেই দুই ক্লাবের দীর্ঘদিন ধরেই একটা রাইভেলিটি ছিল। সেটাই কোনো একটা পর্যায়ে যে এই ধরনের রূপ নিয়েছে, যেটা একদমই বাঞ্ছিত ছিল না। কেউ যদি কোনো অন্যায় করে তার বিরুদ্ধে নিশ্চিতভাবে প্রশাসনকে জানানো উচিত, তা না করে এমনভাবে মারা যে মরে যাওয়ার মুখোমুখি তাকে হতে হয়, এটা কখনোই কাম্য না। উচিত ছিল যদি যারা মার খেয়েছে তাদের কোনো অন্যায় থাকে তাহলে প্রশাসনকে জানানো, যেটা না করে তাদের উপরে যে আক্রমণ হয়েছে এটাকে আমরা একদমই ভালো চোখে নিচ্ছি না। বিষয়টি খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই বিশ্বজিৎ মণ্ডল ওরফে অটল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। বুধবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বাজারে সবজির মূল্য ঊর্ধ্বমুখী। বাজার করতে এসে চরম সমস্যায় সাধারণ মধ্যবিত্তরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজির দাম নিয়ন্ত্রণে কড়া নির্দেশিকা জারি করলেও তার প্রভাব দেখা যায়নি রায়গঞ্জের বাজারগুলোতে। এই পরিস্থিতি চলতে থাকলে না খেয়ে থাকতে হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। অবিলম্বে সবজির দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন আমজনতা। আমরা তো খবরে দেখছি মুখ্যমন্ত্রী বলছে, কিন্তু আমরা তো বাজারে এসে কিছু অনুভব করতে পারছি না। বাজার তো একই রকম থাকছে, কিছু তো প্রভাব পড়ছে না। যা ইনকাম তাতে করে তো খুবই সমস্যা, আমাদের সংসার চালানোই দায় হয়ে যাচ্ছে। আমরা যেমন আমাদের একটা নির্দিষ্ট আয় আছে, না আয়টা তো আর বাড়ে না সেইভাবে, কিন্তু জিনিসের দাম তো বেড়ে যাচ্ছে হু হু করে। সব কিছু জিনিসের, সবজিতে প্রশাসন থেকে একটা ব্যবস্থা নিতে হবে। সব কিছু তোমার হচ্ছে প্রোডাকশনের উপরে নির্ভরশীল। যত প্রোডাকশন কমে যাবে তত জিনিসের দাম বাড়বে। প্রোডাকশনটা বেশি হচ্ছে, বেশি হলে পরে দামটা কমে যাবে। বর্ষায় মাল নষ্ট হয়ে গেছে, তার জন্য এটা দামটা বেড়ে গেছে। এখানে এসে তো কোনো কিছু করার নেই না, এটা তাদের হাতেও নেই, আমাদের হাতেও নেই। আমরা যে 28 টাকা, এই যে পাল্লা 140 টাকা বেশি, আমাদেরও যে থাকছে সেরকম থাকছে না, প্রচুর খারাপ বেরোচ্ছে। বাজারে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। সমস্ত সবজির দাম বেড়ে গিয়েছে চড়চড়িয়ে। বাজারে এসে মধ্যবিত্তের পকেটে লাগছে ছ্যাঁকা। এই পরিস্থিতিতে চরম শোচনীয় অবস্থার সম্মুখীন হচ্ছেন সকলে। এই সমস্যা সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া দাওয়াই দিয়েছেন। বাজারে যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাজারগুলিতে টাস্ক ফোর্সের নিয়মিত অভিযানের নির্দেশও দিয়েছেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশই সার, আদতে তার কোনো প্রভাবই দেখা গেল না রায়গঞ্জের বাজারগুলিতে। সাধারণ মানুষ বাজারে এসে মাথায় হাত দিচ্ছেন। এক নজরে দেখে নেব বুধবারের বাজার দর। আলু 30 টাকা কেজি, পেঁয়াজ 40 থেকে 45 টাকা কেজি, লঙ্কা 120 টাকা কেজি, পটল 35 থেকে 40 টাকা কেজি, ঝিঙ্গা 40 থেকে 50 টাকা কেজি, রসুন 220 টাকা কেজি, আদা 200 টাকা কেজি, বেগুন প্রতি কেজি 80 টাকা, কুয়াশ প্রতি কেজি 50 থেকে 60 টাকা, ভেন্ডি প্রতি কেজি 40 টাকা, করলা প্রতি কেজি 60 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা কেজি, চাল কুমড়ো 40 টাকা কেজি, মূলা 60 টাকা কেজি, টমেটো 100 থেকে 120 টাকা কেজি এবং ওল 120 টাকা কেজি। এই দাম দর দেখে খাওয়ার ইচ্ছেটাই ভুলতে বসেছেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। সঞ্জয় গোস্বামী নামের এক বিক্রেতা জানিয়েছেন, বর্ষার কারণে এমনটা হয়েছে। পাশাপাশি পেট্রোল ডিজেলের দাম বেশি, পরিবহন খরচ বেশি থাকায় জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে। আমার তো এটা বর্ষার জন্য হয়েছে কিছুটা, গাড়ি ঘোড়ার প্রচণ্ড দাম, মানে পেট্রোলের ডিজেলের প্রচণ্ড দাম, ক্যারিং খরচা বেশি পড়ে যাচ্ছে। ওই জন্য তার কারণে তোমার এখানে সবজির দামটা একটু হাই হয়ে গেছে। আর বিশেষ কারণ হচ্ছে বর্ষার জন্যই হয়েছে। গোবিন্দ সাহা নামের অপর এক বিক্রেতা জানান, মালের আমদানি কম, প্রচুর পরিমাণে আলু খারাপ বের হচ্ছে বস্তা থেকে, যার জেরে দাম স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছে। একটু তো অসুবিধা হবে, কিন্তু কিছু করার তো নাই, মালই তো আমদানি হচ্ছে না, লঙ্কা টঙ্কা আসছেই না সেরকম ভাবে। আলুর বাজারও বেশি, আলু যে খারাপ বেরোচ্ছে, প্রচুর খারাপ। উৎপল কর্মকার নামের এক ক্রেতা জানান, বাজারে এসে পকেটে ছ্যাঁকা লাগছে। সাধারণ মধ্যবিত্ত মানুষের সমস্যা। জিনিসপত্রের দাম খুব বেশি। মুখ্যমন্ত্রী দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী মাল স্টক করে দাম বাড়িয়ে দিয়েছে। বাজারে তো এসে মানে পকেটে ছ্যাঁকা লাগছে, এমন অবস্থা যে
মানে পকেটে সাধারণ মধ্যবিত্ত লোকের পক্ষে আজকালকার দিনে এই বাজার করে সংসার চালানো যে কত সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা লোকেরই, মধ্যবিত্ত শ্রেণীর একেবারে মানে কঠিন অবস্থা। অনিমেষ চৌধুরী নামের এক ক্রেতা জানান, বাজারে খুব খারাপ অবস্থা, অস্বাভাবিক হারে দাম বেড়েছে। মুখ্যমন্ত্রী দাম নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন, কিন্তু তার প্রভাব বাজারে দেখা যাচ্ছে না। বাজারে খুব খারাপ অবস্থা, বাজারের কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না, অত্যধিক দাম। হ্যাঁ, সব জিনিসের দাম আমাদের সাধারণ মানুষের একদম নাবিশ্বাস উঠে গেছে, আর উপায় নাই। এখন কবে নাগাদ বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আসবে, সেদিকেই তাকিয়ে আম জনতা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আবারও বাইপাসে দুর্ঘটনা, অল্পের জন্য বাঁচল প্রাণ। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা ভাতগড়া ভৈরব মোড় এলাকায়, জাতীয় সড়কের উপর। কয়লা বোঝাই লরির চাকা ফেটে বিপত্তি, রাস্তার পাশে উল্টে যায় লরিটি। ঘটনায় আহত হয়েছেন 3 জন। আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এই এলাকার রাস্তার একটা অংশ বন্ধ রয়েছে, ফলে রাস্তার বাঁকের কাছে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সমস্যার সমাধান চাইছেন তারা। দাদা, এখানে কি হয়েছিল? আমাদের এখানে তো একটা গাড়ি পাল্টে হয়ে গেছে, এক পাশে ব্রিজ চালু হয়েছে আর এক পাশে তো ব্রিজটা বন্ধ আছে। সেই কারণে এক পাশে তোমার টার্নিং আছে, একটা ছোট টার্নিং আছে, সেই টার্নিংয়ের কারণে এখানে সব গাড়ি পাল্টে গেছে আর মাঝে মাঝে এখানে গাড়ি পাল্টে খায়। এখানে কেউ মারা গেছে? না, একজনের তো আহত আছে আর 2 জন আহত হয়েছে, একজন বেশি একজন কম। আর গাড়ি টার্নিংয়ের জন্য আমাদের এখানটাই বেশি গাড়ি পাল্টে খায়। তোমরা কি চাও? ব্রিজটা যদি চালু হয়ে যায় তাহলে আমাদের এখানে। আমার শহর রায়গঞ্জে এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।